মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। এখন ঘড়িতে বাজে ভোর 4:08, 2 অক্টোবর, বুধবার, মহালয়ার দিন। এই সময় থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো একবার বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে আনি। এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, চারদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার। যেহেতু সামনেই শীতকাল আসতে চলেছে, তা ভোরটা কিন্তু বেশ একটু দেরি করেই হয়। তোমরা ভাবছো না যে দিদি এত সকালবেলা উঠে কি করছে? আসলে কি জানো, এতটা সকালে আমার ওঠার কোনো দরকারই থাকে না। আগের দিন রাত 1:30টার পর আমি ভিডিও এডিট করে শুতে যাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই না আমাদের এখান থেকে লোডশেডিং হয়ে যায়। স্টিল নাও এখনও আমাদের কিন্তু কারেন্ট আসেনি। ভোর 5:40 আমাদের কারেন্ট এসছে। তো কতক্ষণ বলো এই দিক ওদিক করে থাকা যায়? ভালো লাগছে না, ঘুম আসছে না। আর আমার মেয়ের এমন একটা সমস্যা না, ঘুমের খুব প্রবলেম। একবার যদি ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। আর 4টে যেই বাজলো, চারদিক দিয়ে মহালয়ার সাউন্ড শুনতে পাচ্ছি। চারদিকে আমাদের এখানে মাইকে মহালয়ার গান চালিয়েছে, অনেকে বাড়িতে জোরে জোরে রেডিও চালিয়েছে। আর না বিছানায় নিজেকে টেনে রাখতে পারলাম না, বিশ্বাস করো। এক ছুটে বাইরে চলে এসেছি। আর বাইরে কিন্তু এখন বেশ ভালো জোরেই বিদ্যুৎ বজ্রসহ বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে ভালো ওয়েদার, কী পরিমাণে ঝড় উঠলো। একটা রাত, সারা রাত জেগে থেকে প্রকৃতির কত রকম পরিবর্তন কিন্তু দেখতে পেলাম বা সাক্ষী রইলাম। তো যাই হোক, যেই ভোরের আলো ফুটলো তো ভাবলাম না, আর আমি শুয়ে থাকতে পারবো না, এইবারে উঠি। সেই তো 1 ঘন্টা পর উঠতেই হবে। তো 1 ঘন্টা আগেই না আমি আমার কাজবাজগুলো শুরু করে। আমাদের অনেকের দেখবে একটা ব্যাড হ্যাবিট আছে, যে ঘুম ভেঙে যাওয়ার পরও 1 ঘন্টা 40 মিনিট আমরা ওই বিছানার মধ্যে এপাশ ওপাশ গড়াগড়ি করব। ঘুমাবো না, কিন্তু যদি ঘুমাও সে ব্যাপারটা কিন্তু আলাদা, সেটা আমাদের শরীরের পক্ষে ভালো। কিন্তু তোমার ঘুম পুষিয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, তারপরও তুমি 30 মিনিট 40 মিনিট বিছানার মধ্যে গড়াগড়ি খাচ্ছ, এটা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। আর মাথার সামনে যদি মোবাইল থাকে, সেই মোবাইলটা হাতে নিয়ে 20 মিনিট 30 মিনিট ধরে মোবাইল স্ক্রল করে গেলাম বাসি বিছানায় বসে, এটা তোমার সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। আমি সব সময় বলবো, যখনই তোমাদের চোখটা খুলবে আর একটা মুহূর্ত বিছানায় পড়ে থাকবে না, সঙ্গে সঙ্গে নিজের ব্রেন আর নিজের শরীরটাকে আগে তুলে দেবে। তুলে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে, দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মাইন্ড পুরো পরিবর্তন হয়ে গেল। কি জানো তো বন্ধুরা, আমাদের গৃহিণীদের পিসফুল মাইন্ড থাকা খুব দরকার। তুমি যত তোমার মনকে পিসফুল রাখবে, ধীর স্থির শান্ত রাখবে, দেখবে তোমার সংসার তত পজিটিভিটিতে ভরে থাকবে। কারণ কি বলতো, পুরো সংসারের চাবিকাঠি কিন্তু আমাদের হাতে থাকে। একটা সুন্দর সংসার, পিসফুল সংসার চালাতে গেলে কিন্তু একটা ঠান্ডা মাথার দরকার হয়। আর মাথা তোমার কখন ঠান্ডা হবে জানো? যখন তুমি 15টা মিনিট তোমার নিজের জন্য বার করবে। 5টা মিনিট তোমাকে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। মেডিটেশন করলে আমাদের মন কিন্তু আমাদের বশে থাকে। রাগ, তেজ, অ্যাংজাইটি, ডিপ্রেশন কিচ্ছু থাকে না। আমি নিজে ফল পেয়েছি। টানা 1 মাস 5 মিনিট মন ভরে মেডিটেশন করো। যদি বলো যে আমার তো মেডিটেশন করতে বন্ধু শর্মিষ্ঠা মন বসে না, কিচ্ছু না, বাইরের আওয়াজ কানে আসছে, তো ঠিক আছে, আমি সেটারও তোমাদের সলিউশন বলছি। হেডফোন আছে বা যেটা আছে তোমাদের, সেইটা হেডফোনটা কানে গুঁজো, ঠিক আছে? তারপর তোমরা একটা ভালো ভজন, ভক্তিমূলক যে গান হয়, ঠাকুরের যে গানগুলো হয়, সেটা তোমরা শোনো। শুনতে শুনতে তোমরা মেডিটেশন করো। দেখবে কখন তোমাদের 5 থেকে 10 থেকে 15 মিনিট তোমরা মেডিটেশন করতে শুরু করে দিয়েছো, তোমরা নিজেরাই বুঝতে পারবে না। যেই মেডিটেশন করা হয়ে যাবে, তারপর শুধু তোমার মাইন্ড
তা দেখবে যে কতটা শান্ত, কতটা নিজের বশে থাকে। একবার আমার কথা শুনে চলো। আমি যা যা আমার ভিডিওর মাধ্যমে বলি না বন্ধুরা, আগে আমি নিজে যেটায় ফল পাই, যেটায় আমি সুফল লাভ করেছি, সেটাই কিন্তু আমি তোমাদের বলি। আমি কিন্তু মুখ ধোয়ার আগে বাসি মুখেই আমি 1 বোতল জল খাবার চেষ্টা করি, ঠিক আছে, ব্রাশ করার আগেই। এটা খুব ভালো, বাসি মুখে জল খাওয়া কিন্তু ভীষণ ভালো। তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, বিশ্বাস না করতে পারলে। তো আমি মেডিটেশন করার পর বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার পর কিন্তু এক জায়গায় ধীর স্থিরভাবে বসে আগে এই 1 বোতল জল খাওয়া কমপ্লিট করি। হয়তো প্রত্যেকটা দিন হয়ে ওঠে না, তাড়াহুড়ো, বুঝতেই তো পারো, আমিও তো তোমাদের মতনই ঘর সংসার করা মেয়ে বউ, তো আমাদেরও মাঝে মাঝে দেরি হয়ে যায় কাজে, তখন হয়তো হয় না। কিন্তু 90% ডেজ আমি চেষ্টা করি এরকম একটা রুটিন মাফিকভাবে চলা। এই দেখো চলে এলাম কিন্তু কথা বলতে বলতে রান্নাঘরে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট করতে। আজকে যেহেতু বললাম সারা রাত জেগে আছি বন্ধুরা, এখনও যে ভয়েস ওভার তোমরা আমার শুনছো রাত এখন 12টার মতন বেজে গেছে, স্টিল নাও 2 চোখের পাতা কিন্তু এক করিনি। দুপুরবেলা আমাকে একটু বেরোতে হয়েছিল একটা কাজে, দুপুরেও আমি পিঠটা বিছানায় সোজা করিনি। জানি যদি আমি 5টা মিনিট যদি আমি বিছানায় যাই দুপুরবেলা, তাহলে কিন্তু পুরো দুপুরটা আমার নষ্ট হবে, কাজটা আমি কমপ্লিট করতে পারবো না। তার চেয়ে বরং পুরো কাজ কমপ্লিট করে তারপরে আমি শুতে যাব। এই যে ভয়েস ওভারটা দিয়ে দিলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট। তারপর কিন্তু আমি নিশ্চিন্ত মনে যদি 4 ঘন্টাও ঘুমাতে পারি, সেটাই কিন্তু আমার স্বাস্থ্যের পক্ষে ভালো। কথা বলতে বলতে ওখানে হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্ট করে আমি কিন্তু ড্রয়িং রুমে চলে এসেছি। হাজব্যান্ডকে আজকে একটা হাফ বয়েল ডিম দিয়েছি, আর হচ্ছে বাটার টোস্ট দিয়েছি। আর আমার মেয়ের তো খাওয়া জানোই, ওই একই ব্রেকফাস্ট আমার মেয়ের, কোনো স্পাইসি খাবার, কোনো অয়েলি খাবার কিন্তু আমার মেয়ে সকালে ব্রেকফাস্ট করে না। তো যাই হোক, এখানে কিন্তু আমার জানলাটাও ছাড়া হয়ে গেল। আর আজকে আমার মেয়ের সকালবেলা ব্যাক টু ব্যাক 2খানা পড়া রয়েছে। তো সকালবেলা একদম আর্লি যে 7টায় পড়াটা, সেটা আমি ওকে আর পাঠাইনি, কারণ ওরও একটু ঘুমের দরকার, ও তো সারা রাত জেগেছিল। 11টার সময় যে পড়াটা আছে সেটা কিন্তু পাঠাবো। হাজব্যান্ড এখানে বাজার নিয়ে চলে এসেছে। আর এই যে দেখো আমার যে ক্যামেরা চলছে, ও কিন্তু খেয়ালই করছে না, ও ওর মতন বকেই যাচ্ছে। এরকম মাঝে মাঝে হয় জানো তো, আমার ক্যামেরা চলছে, আমার মেয়ে ঢুকে যাচ্ছে, আমার মা ঢুকে যাচ্ছে, মানে কি করব, তখন আমি কাটতেও পারছি না। হয়তো সেই জায়গাটা আমি ভাইটাল কিছু দেখাচ্ছি তোমাদের, মা এন্ট্রি নিয়ে নিল বা মেয়ে এন্ট্রি নিল, আমি কিন্তু কন্টিনিউ করে যাই স্মার্টলি, কিছু করার নেই, কারণ প্রথম থেকে আবার দেখানোর মতন সময় কিন্তু আমার নেই বন্ধুরা। কথা বলতে বলতে দেখো আমার বার্ষিক কাজটাও কমপ্লিট হয়ে যায়। বললাম না তোমাদের সাথে কথা বলতে বলতে মনের এত বেশি একটা জোর পেয়ে যাই, কখন যেন সংসারের কাজগুলো খুব সহজেই। শিখা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে আজকে বলেছ যে শর্মিষ্ঠা, তোমার সাথে এইটুকু কথা বলে আমার ভালো লাগে না বা পোষায় না, যদি আরও একটু সময় নিয়ে তোমার সাথে কথা বলতে পারতাম ভীষণ ভালো হতো। সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো, আমারও ভীষণ মনে হয় যে তোমাদের যদি আমি সামনাসামনি, তোমরা হয়তো আমাকে সামনাসামনি দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। হয়তো কারোর ইউটিউবের লোগো থাকে, তাকে হয়তো ক্লিক করলে দেখা গেলেও সবার তো আর লোগো থাকে না, সবাইকে আমি দেখতেও পাই না। আবার কেউ কারোর হাজব্যান্ডের আইডি থেকে, কারোর বা সন্তানের আইডি থেকে কেউ আমাকে মেসেজ করে। তো আমারও মনে হয় জানো তো, তোমাদের যদি সামনে থেকে দেখতে পেতাম, সামনাসামনি আমরা যদি একটা আড্ডা দিয়ে কথা বলতে পারতাম, যদি ভগবানের ইচ্ছা হয় আর তোমাদের ভালোবাসা থাকে, যদি এরকম বেশি আমার সাবস্ক্রাইবার হয় বা ভিউজ হয়, তখন আমিও এরকম একটা ছোট্টখাট্টো মিট আপ রাখবো, যেখানে আমরা সবাই মিলে একসাথে দেখা করব বা লাইভে আসবো। চেষ্টা করবো যেন, যেমন 5000 যখনই সাবস্ক্রাইবার হয়ে যাবে, তোমরা যদি চেষ্টা করো না, খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। যদি আমার 5000 সাবস্ক্রাইবার যেদিনকার হয়ে যাবে, তার পরের দিনই আমি লাইভে আসবো। তোমরা কে কে চাও যে আমি লাইভে আসি, লাইভে এসে কথা বলি তোমাদের সাথে ডাইরেক্ট? আমার কিন্তু ভীষণ ইচ্ছা করে, কিন্তু যেহেতু এখন আমার পরিবারের সংখ্যা খুব কম, তো আরেকটু বাড়ুক, তারপরে আমি একটা ছোট্টখাট্টো লাইভ করব, তোমাদের কোয়েশ্চেন আনসারের ব্লগ করব। এই তো কাতলা মাছ, ভেটকি মাছ ছিল এক জায়গায়, কি রান্না হবে দেখি। এই তো কাতলা মাছ বার করনি, ওটা ভেটকি মাছ তুমি বার করেছো, কই দেখি। আরে কিন্তু এইটা কাতলা মাছ, এখানেও তো কাতলা মাছ রয়েছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভেটকি মাছটা কোথায়? তুমি এখানে কি করছো মা? আমি খাবো না মা, ছেড়ে দাও মা, আমি খাবো না, আর ভালো লাগছে না মা, ছেড়ে দাও। না খেয়ে থাকবে। আরে কিচ্ছু হবে না, এখানে আদা রসুনটা বার করা আছে। আজকে একদিন না, আমি তো আগে খেয়ে নেবো, মুড়ি খেয়ে নেবো আজকে, আর কিছু খেতেই ইচ্ছা করছে না, আমার মুখে রুচিই নেই। বাবা, তো চলো মেয়েটা বেরোচ্ছে। এ মামাই তোর হয়ে গেছে? কোথায় গেল? সে চলে গেছে। সকালের অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। মেয়েকেও ঠিক টাইমে পড়তে পাঠিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে টিফিন খাইয়ে, হাজব্যান্ডের টিফিনটা ঠিকঠাক টাইমে গুছিয়ে দিতে পেরেছি। ব্যাস, আর যেটুকু টুকটাক কাজ আছে সেইটুকু চটপট সেরে নিলেই হবে। শরীরটা তো বেশি একটা ভালো না, খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করছি। আর এত পরিমাণে ঘাম হচ্ছে না বন্ধুরা, শরীরটা ওতে আরও বেশি উইক হয়ে যাচ্ছে। শুধু কাজ করছি আর জল খাচ্ছি, যাতে আমার জলের ভারসাম্য শরীরে ঠিক থাকে, যাতে শরীর আমার ডিহাইড্রেট না হয়ে যায়। আর এই ফটো ফ্রেমগুলো না অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, সেটাও একটা কলিন দিয়ে কিন্তু একটু মাইক্রোফাইবার কাপড় দিয়ে একটু মুছে নিলাম। তো এই যে এবার রান্না বসাতে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দুটো কথা বলে নিই তোমাদের সাথে। আর এই যে রান্না এখন করবো, এর মধ্যে ভেটকি মাছ আছে আর কাতলা মাছ আছে, দুটো মাছ মিলিয়ে করব। আর এখানে দেখো ফুলকপি, আলু আর কচু একসাথে কেটে নিয়েছি, এটা দিয়ে একটা বড় ঝোল করে নেবো। আর উচ্ছে আলু সেদ্ধ করব। আর এখানে আমরা আছে, আমরা হয় টক নাহলে চাটনি। টক করবো না, কারণ ঠান্ডা লেগেছে তো, টকটা খাবো না, ভাবছি চাটনি করবো। আর মা ওখানে রসুন কেটে দিচ্ছে, কারণ রসুন না হলে আজকে রান্না হবে না। কালকে রসুন ছিলই না, রসুন ছাড়াই কালকে মোটামুটি রান্না হয়েছে। তো চলো আগে আস্তে ধীরে রান্না শুরু করা যাক। আর আজকে হাজব্যান্ড এই যে কত বড় মোচা এনেছে দেখো, মোটামুটি বেশ বড়ই মোচাটা, তবে আজকে আর করা যাবে না কারণ সময় নেই। এটা হয়তো শুক্রবার দিন খাবো, বৃহস্পতিবার দিন খাওয়া যাবে না, এটা শুক্রবার দিন মোচাটা খাবো। হাজব্যান্ড আজকে না ভুল করেই মোচাটা নিয়ে চলে এসেছে, যেহেতু একদমই আনা উচিত না, আমি আগেই তোমাদের বলে দিচ্ছি, কারণ আজকে তো আমাবস্যার দিন কিন্তু মোচা বাড়িতে ঠোকাতে নেই। আমরা শনি মঙ্গলবার আমাবস্যা এই রকম দিনে আমরা কিন্তু মোচা আনি না। কিন্তু ওই যে মানুষ মাত্রই ভুল হয়, হয়তো ওর মানে দিনটা বা আমাবস্যা পূর্ণিমাটা হয়তো খেয়াল ছিল না, ও মোচাটা ভালো লেগেছে বলে নিয়ে চলে এসছে। আমি ফোন করে বললাম তুমি আজকে মোচা আনলে ভরা অমাবস্যার মধ্যে? বলছে একদম খেয়াল ছিল না গো, তুমি এটা বাইরে রেখে দাও, শুক্রবার করো। দেখো পয়সার জিনিস তো আর ফেলে দিতে পারি না, বাইরে রেখে দিয়েছি, শুক্রবার দিন করে নেবো। অজান্তে ভুল যেটা, সেটা কিন্তু আমাদের ভুল বলে মানে গণ্য করা হয় না। মানুষ মাত্রই ভুল করে, রক্ত মাংস শরীর, ভুল তো হতেই পারে বলো। কথা বলতে বলতে দেখো আমার এখানে ঝোলটাও হয়ে গেল, ফুলকপির ঝোলটাও হয়েও গেল। আর ওই যে প্রেশার কুকারে ওখানে কিন্তু উচ্ছে আলু সেদ্ধটা দিয়েছি। সর্দির মুখে না একটু উচ্ছেটা খেতে বেশি ভালো লাগছে, ওই জন্য প্রত্যেকটা দিনই কিন্তু একটু উচ্ছে আলু সেদ্ধ দিচ্ছি। তবে ভাজাটা খাচ্ছি না, কেন ভাজাটা খেলে কিন্তু উচ্ছের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, ওই জন্য যখনই উচ্ছে খাচ্ছি তখনই কিন্তু আমি উচ্ছেটা ভাতেই খাচ্ছি। কি হয়েছে? কি করে পুরো ভেঙে গেছে? মানে গোড়াটা একদম নিচে আর মাথা থেকে গোড়া থেকে পুরো ভেঙে পড়ে এসেছে। দাঁড়া আমি যাচ্ছি, দাঁড়া বলছে মা, দেখি চলো তো। বাবা, কোনটা কোনটা কোন গাছটা কোথায়? এই গাছটা কি করে ভাঙলো মা? ঝড়েতে ভেঙে গেছে, গোড়া শুদ্ধ নিচ পড়ে গেছে। এ বাবা, এটা পুরো ভালো গাছ গো মা। হ্যাঁ কাগজ ফুলের গাছ একটাও খারাপ না হবে। হ্যাঁ, কাগজ ফুলের গাছ একটাও খারাপ না। এটাকে পুঁতে দিলে হবে? না না, আচ্ছা গোড়া নিচে চলে গেছে। আচ্ছা এই গোড়াটা থেকে তো বেরোতে পারে গাছ? বেরোবে না? এ বাবা, এই এত সুন্দর গাছটা আমার এই অবস্থা হয়ে গেল। এটা গ্রাফটেড গাছ ছিল, গাছ দেখেছি বেশিরভাগই মরে যায়। দেখেছি পুরো গোড়া সমেত উল্টে চলে এসেছে। উফ বাবা, কি করবো আমি তাই ভাবছি। এইখানে ছিল এই গাছটা, ভালো লাগে। এখানে বেশ কয়েকটা ফুল হয়েছে দেখো, এখানে আর এখানেও বেশ জবা হয়েছে। এই যে চলো, পুরো রানী কালার।
পাণ্ডব জবা যাকে বলা হয়। চলো আর কি করা যাবে, অতীত হলে তো আর কিছু করার নেই। নিচে যাই, রান্না বাকি আছে। শরীরটা ভালোই লাগছে না একদম। কি রে, ঘুমিয়ে পড়িস নি তো ম্যামের কাছে গিয়ে? পরীক্ষা দিচ্ছি। মানে পরীক্ষা দিতে পেরেছি সারা রাত জেগে? হ্যাঁ, আমার আমার আরো আগে হয়ে যেত। একটা মেসটা গল্প করছিল। বাবা, এটা 6 এ পড়ে নিয়ে আমাকে বলছিল, আমি কি বলবো বল। কি বলছিল? আমি বক বক করছিলাম, আমি হ্যাঁ করছিলাম, কি করবো। আচ্ছা ঠিক আছে, বস। এখন ঘড়িতে বাজে 1টা। একটু জল খেয়ে নে, রেস্ট নে, তারপর একটুখানি যাবি তো আজকে? চেষ্টা করছি, কটার সময় বেরোবি বল? যাই না। আমার মাথা ফাতা না পুরো যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে। বাবা, তুই তো এসে শুয়ে পড়তে পারলি, আমি এখনও বিছানায় শুতে পারলাম না সারা রাত জেগে। তো চলো বন্ধুরা, আমার রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এগুলো মেজে আগে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। চলো এগুলোকে একটা একটা করে আটকে দিই। আর অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। চলো, বাসন মেজে বাসন তুলেও রেখেছি। আর এই যে থাকলো, হয়ে গেছে এই কটা। এই যে মোটামুটি সব ক্লিন হয়ে গেছে। এই যে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখো। ঠিক আছে, চলো। আর কি কি রান্না করলাম তোমাদের তো সব রান্না আমি শেয়ার করিনি। চলো দেখে, ভাত আর এই দেখো ফুলকপি আলু কচু দিয়ে যে তরকারিটা ঝোলটা করেছিলাম, দেখি সব শুকিয়ে ঝোল টেনে নিয়েছে। হাজবেন্ড প্রত্যেক সময় বলে যে একটুখানি মানে ঝোল ঝোল রাখতে, আর আমার কেন যেন এরকম কষা কষা হয়ে যায়, ঝোলটা পুরো টেনে নেয়। যাই হোক, এখানটা কী আছে দেখি। ও এখানে উচ্ছালটা মাখা হয়নি, এটা মাখবো। পুরো গরম এটা, জানো তো। আর এই যে মেন মাছের ঝাল করেছি, একটু পাতলা করেই করেছি, পেঁয়াজটা কম দিয়েছি। আর এখানে ডাল রয়েছে, আর বাবা কি গরম। আর এই যে চাটনি, আমড়ার চাটনি। অনেক দিন ধরে চাটনি খাবো করছি, তো এই জন্য আমরা নিয়েছি। আমাদের আম পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, চলো, এই হচ্ছে এখন আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট। আর আজকে ওয়েদারে আজকে কিন্তু এতটুকু মানে কি বলবো, রোদ ওঠেনি। যা বৃষ্টি হয়েছে ভোর রাতে, বাপরে বাপ কেমন পরিমাণে ঝড়। তো চলো, মোটামুটি ওয়েদার ঠান্ডা আছে, মার্কেটিং করতে বেশ ভালোই লাগবে। এটা এখনও শুকায়নি, এটা এখানে দিয়েছি, থাক, শুকিয়ে যাবে। চলো, আরে ও কটা বাজে দেখিয়ে দিই ঘড়িতে। এখন ঘড়িতে বাজে 2:05, এখনও হয়নি। মেয়ে স্নানে গেছে, হাজব্যান্ড আসেনি। তো চলো, নাই হাউস কোটটা ছেড়ে রেখেছি। আমি এখন যেহেতু ব্যাক সাইডে আছি, তো ব্যাক ক্যামেরায় আছি বলে হাউস কোট ছেড়ে রেখেছি। তো চলো বন্ধুরা, এবার আমি স্নানটা করি, তারপর তোমাদের সাথে আবার ফিরছি। এইদিকে দেখো, হাজব্যান্ড আসার সময় এক ঝুড়ি আপেল নিয়ে চলে এসেছে। আর এখন কিন্তু বাজারে আপেলের দাম অনেক সস্তা বন্ধুরা। প্রত্যেকে তোমরা ব্রেকফাস্টে একটা করে আপেল খাবেই খাবে। আপেলের যে কত গুণাগুণ বলে কিন্তু আমি শেষ করতে পারবো না। তো বন্ধুরা, আর ভিডিওটা আমি বড় করতে পারছি না, বিশ্বাস করো। অনেক কিছু শ্যুট করেছিলাম, রূপচর্চার ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু আমি না আর আমার শরীরে দিচ্ছে না ভিডিওটা বাড়িয়ে নিয়ে যাওয়ার। তো এইটুকুই রাখছি বন্ধুরা। যদি শরীর ভালো থাকে তো নিশ্চয়ই আবার কালকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে এইটুকুই রাখছি, আবার কাল দেখা হবে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।